আসসালামু আলাইকুম। কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলা সাজেশন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য 250টি প্রশ্ন ও উত্তর। বাংলায় ভালো নাম্বার পাওয়ার কৌশল হলো ব্যাকরণে 90% মনোযোগ এবং সাহিত্যে 10%। ব্যাকরণের ভিত্তি মজবুত হলে 20টির মধ্যে 18 থেকে 19টি প্রশ্ন কমন পাওয়া সম্ভব। ধ্বনি ও বর্ণ 15টি প্রশ্ন। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর 10টি। অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটি? উত্তর করুণ। কোনটি ঘোষ বর্ণ? উত্তর দ। ক্ষীয় যুক্তাক্ষরটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর ক যোগ মূর্ধন্য ষ। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? উত্তর জ এবং ইয়। কোনটি অল্পপ্রাণ ধ্বনি? উত্তর ত। কোনটি অঘোষ ধ্বনি? উত্তর ফ। অ আ স্বরধ্বনিটি কি নামে পরিচিত? উত্তর কণ্ঠধ্বনি। পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষরে উচ্চারিত হলে তাকে কি বলে? উত্তর যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গাপক বর্ণ কয়টি? উত্তর 2টি, ঐ এবং ঔ। কোনগুলো ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি? উত্তর তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স এবং হ। হ বর্ণটি কোন স্থান থেকে উচ্চারিত হয়? উত্তর কণ্ঠ। পরাশ্রয়ী বর্ণ কোনগুলি? উত্তর অনস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ব বর্গীয় ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি? উত্তর ওষ্ঠ। সন্ধি। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর গো যোগ এষণা। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর সু যোগ আগত। পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর পরি যোগ আলোচনা। রাজ্ঞী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর রাজ যোগ নি। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর লো যোগ অন। গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর গৈ যোগ অক। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর সম যোগ চয়। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর পরি যোগ দীর্ঘ ইক্ষা। অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তর অনু যোগ এষণ। তন্মধ্যে শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর তৎ যোগ মধ্যে। বিদ্যালয় কোন সূত্রের সন্ধি? উত্তর স্বরসন্ধি। বিদ্যা যোগ আলয়। দোলক এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তর দিব যোগ লোক। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর প্রতি যোগ উষ। সংসদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর সম যোগ সদ। উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর উত যোগ শ্বাস। দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর দিক যোগ অন্ত। জৈনক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর স্বরসন্ধি জন যোগ এক। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তর বৃষ যোগ তি। শরৎ ঋতু এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তর ষট যোগ ঋতু। নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর নৌ যোগ ইক। বিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর বি যোগ ছেদ। পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তর পদ যোগ হতি। সদাশয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর সৎ যোগ আশয়। নিরবধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর নিরবধি। নি বিসর্গ যোগ অবধি।
মনীষা এর সন্ধিবিচ্ছেদ কি? উত্তর মনস যোগ ঈশা। সমাস 30টি প্রশ্ন। সমাস শব্দের অর্থ কি? উত্তর সংক্ষেপণ বা মিলন। কুলহারা কোন সমাস? উত্তর বহুব্রীহি সমাস। উপকূল কোন সমাস? উত্তর অব্যয়ীভাব সমাস। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? উত্তর সমার্থে। চিরসুখী কোন সমাস? উত্তর দ্বিতীয়া তৎপুরুষ সমাস। মনমাঝি কোন সমাস? উত্তর রূপক কর্মধারয় সমাস। নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস? উত্তর কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু কোন সমাস? উত্তর রূপক কর্মধারয় সমাস। চৌরাস্তা কোন সমাস? উত্তর দ্বিগু সমাস। প্রগতি কোন সমাস? উত্তর প্রাদি তৎপুরুষ সমাস। গাছপাকা কোন সমাস? উত্তর সপ্তমী তৎপুরুষ সমাস। অনুতাপ কোন সমাস? উত্তর অব্যয়ীভাব সমাস। অভাব অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি? উত্তর নির্ভাবনা, ভাবনার অভাব। দম্পতি কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? উত্তর অলুক দ্বন্দ্ব। পকেটমার কোন তৎপুরুষ সমাস? উত্তর উপপদ তৎপুরুষ সমাস। জলচর কোন তৎপুরুষ সমাস? উত্তর উপপদ তৎপুরুষ সমাস। আজীবন কোন সমাস? উত্তর অব্যয়ীভাব সমাস। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? উত্তর ছেলে ধরা। বেতাল কোন সমাস? উত্তর বহুব্রীহি সমাস নয়োর্থক। মধ্যপদ লোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উত্তর সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। অহিনুকুল কোন সমাস? উত্তর দ্বন্দ্ব সমাস বিরোধার্থক। দেশান্তর কোন সমাস? উত্তর নিত্য সমাস। সেতার কোন সমাস? উত্তর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কানাকানি কোন সমাস? উত্তর বেতিহার বহুব্রীহি সমাস। সোনাদিয়া বা সোনামুখী কোন সমাস? উত্তর বহুব্রীহি সমাস। দুধে ভাতে কোন সমাস? উত্তর অলুক দ্বন্দ্ব। অগ্নিশর্মা কোন সমাস? উত্তর বহুব্রীহি সমাস। গৃহকর্তা কোন সমাস? উত্তর ষষ্ঠী তৎপুরুষ সমাস। ছাত্রছাত্রী কোন সমাস? উত্তর দ্বন্দ্ব সমাস। মন গড়া কোন সমাস? উত্তর তৃতীয়া তৎপুরুষ সমাস। কারক ও বিভক্তি। তিলে তৈল হয়। তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর অপাদান কারকে সপ্তমী। পাগলে কিনা বলে। পাগলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্তৃকারকে সপ্তমী। বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে কোন কারক? উত্তর কর্তৃকারক। আমার যাওয়া হয়নি। আমার কোন কারক? উত্তর কর্তৃকারকে ষষ্ঠী, কর্তার সম্বন্ধ। জিজ্ঞাসিব জনে জনে। জনে জনে কোন কারক? উত্তর কর্মকারকে সপ্তমী। ডাক্তার ডাক। ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি। ফুল ফোটে। ফুল কোন কারক? উত্তর কর্তৃকারক। বাবাকে বড্ড ভয় পাই। বাবাকে কোন কারক? উত্তর অপাদান কারকে দ্বিতীয়া। অন্ধজনে দেহ আলো। অন্ধজনে কোন কারক? উত্তর সম্প্রদান কারকে সপ্তমী। ঘোড়ায় গাড়ি টানে। ঘোড়ায় কোন কারক? উত্তর কর্তৃকারক মুখ্য কর্তা। করণ শব্দের অর্থ কি? উত্তর যন্ত্র, সহায়ক বা উপায়। কান্নায় শোক মন্দীভূত হয়। কান্নায় কোন কারক? উত্তর অধিকরণ কারকে সপ্তমী। বেলা যে পরে এলো জলকে চল। জলকে কোন কারক? উত্তর নিমিত্তার্থে চতুর্থী, সম্প্রদান কারক। ট্রেনটি স্টেশন ছাড়ল। স্টেশন কোন কারক? উত্তর অপাদান কারকে শূন্য। ছাদে বৃষ্টি পড়ে। ছাদে কোন কারক? উত্তর ঐকদেশিক অধিকরণ। এ দেহে প্রাণ নেই। দেহে কোন কারক? অধিকরণ কারক। সাপে কামড়ায়। সাপে কোন কারক? উত্তর কর্তৃকারক। পাপে বিরত থাকো। পাপে কোন কারক? উত্তর অপাদান কারকে সপ্তমী।
আকাশে চাঁদ উঠেছে, আকাশে কোন কারক? উত্তর অধিকরণ কারকে সপ্তমী। সমিতিতে চাঁদা দাও, সমিতিতে কোন কারক? উত্তর সম্প্রদান কারকে সপ্তমী। বানান ও বাক্যশুদ্ধি। কোনটি শুদ্ধ বানান? মুহুর্মুহু। কোনটি শুদ্ধ বানান? সমীচীনের। সমীচীন দুইটাই দীর্ঘইকার। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকার। বিভীষিকা শুদ্ধ বানান হলো প্রথমে দীঘিকার, পরে রসিকার। বিভীষিকা। বয় রসিকার, ভয় দীঘিকার, মধ্যাহ্ন স রসিকার। শুদ্ধ বানান কোনটি? সান্ত্বনার। সান্ত্বনা শুদ্ধ বানান হলো নয়তয় সংযুক্ত ব, নিচে ব। কোনটি শুদ্ধ বানান? জিগিসার। জিগিসার জয় রসিকার, গয় দীঘিকার, মধ্যাহ্ন স একার। শুদ্ধ বানান বুদ্ধিজীবীর। জীবী দুইটাই দীঘিকার হবে। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষুর। মুমূর্ষুর তিন, প্রথম এবং লাস্টে রস্যকার, মাঝখানে দীর্ঘকার, মুমূর্ষু। শুদ্ধ বানান কোনটি? দুর্বীক্ষণ। দুর্বীক্ষণের শুদ্ধ বানান দূর হলো দীর্ঘকার, বিয়ে দীর্ঘিকার, আর শেষে মূর্ধন্য। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলির রস্যিকার হবে। শুদ্ধ বানান কোনটি? শারীরিক। শারীরিকের শুদ্ধ বানান হলো 21, প্রথমে দীঘিকার, পরে রস্যিকার। শুদ্ধ বানান পিপীলিকার। পিপীলিকার প্রথমে রস্যিকার, তারপর দীঘিকার, তারপর রস্যিকার, পিপীলিকা। কোনটি শুদ্ধ বানান? দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী, কারী দীঘিকার, আর এখানে মধ্যাহ্ন স হবে, আর দয় রস্যকার হবে। শুদ্ধ বানান কোনটি? অধ্যয়নের। অধ্যয়নের শুদ্ধ বানান অধ্যয়ন। শুদ্ধ বানান কোনটি? নিরীহ। নিরীহ 21, 12, প্রথমে রস্যিকার, পরে দীঘিকার। শুদ্ধ বানান কোনটি? উত্তরাধিকারী। উত্তরাধিকারের ধী রস্যিকার, রি দীঘিকার। শুদ্ধ বানান কোনটি? সকল। শুদ্ধ বাক্য। সকল ছাত্রগণ উপস্থিত। সকল ছাত্র উপস্থিত অথবা ছাত্রগণ উপস্থিত। শুদ্ধ বাক্য কোনটি? তিনি সপরিবারে ঢাকায় থাকেন। তিনি সপরিবার ঢাকায় থাকেন। শুদ্ধ বাক্য কোনটি? অশ্রু জল, অশ্রু বা জল। শুদ্ধ বাক্য হবে অশ্রু অথবা জল শুদ্ধ। অশ্রু অর্থ চোখের জল। শুদ্ধ বাক্য কোনটি? বিদ্যুৎ এক প্রকার শক্তি। উত্তর বিদ্যুৎ এক প্রকার শক্তি। শুদ্ধ বাক্য কোনটি? তিনি একজন বিদ্বান মহিলা। উত্তর তিনি একজন বিদুষী মহিলা। শুদ্ধ বাক্য কোনটি? আমি সন্তোষ হলাম। উত্তর আমি সন্তুষ্ট হলাম। শুদ্ধ বাক্য তাহার জীবন সংশয়ময়। শুদ্ধ হবে তাহার জীবন সংশয়পূর্ণ। শুদ্ধ বাক্য কোনটি? মেয়েটি নির্দোষী। উত্তর মেয়েটি নির্দোষ। শুদ্ধ বাক্য কোনটি? বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। উত্তর বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। শুদ্ধ বাক্য কোনটি? দৈন্যতা সর্বদা প্রশংসনীয় নয়। উত্তর দীনতা সর্বদা প্রশংসনীয় নয়, অথবা দৈন্য সর্বদা প্রশংসনীয় নয়। শুদ্ধ বাক্য কোনটি? অযথা অশ্রু বিসর্জন করিও না। উত্তর অযথা অশ্রুপাত করিও না। শুদ্ধ বাক্য কোনটি? তিনি আরোগ্য হয়েছেন। উত্তর তিনি আরোগ্য লাভ করেছেন। শুদ্ধ বাক্য আপনি আমন্ত্রিত। উত্তর আপনি আমন্ত্রিত। শুদ্ধ বাক্য কোনটি? সে বংশগৌরব একটি অলংকার। উত্তর বংশগৌরব একটি অলংকার। শুদ্ধ বাক্য কোনটি? ব্যাপারটি অতিশয় লজ্জাকর। উত্তর ব্যাপারটি অতিশয় লজ্জাকর। ভুল হলো লজ্জাস্কর, সঠিক লজ্জাকর। এক কথায় প্রকাশ। অক্ষিরি সমীপে সমক্ষ। যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার। যা দীপ্তি পাচ্ছে যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী। যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী। যা বলা হয়নি অনুক্ত। যা খাওয়ার যোগ্য খাদ্য। যা চিবিয়ে খেতে হয় চর্ব। যা লেহন করে খেতে হয় ল্যায্য। যা পান করার যোগ্য পেয়। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি। যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ। যে উপকারীর অপকার করে কৃতঘ্ন। যার কোনো কিছু থেকেই ভয় নেই অকুত ভয়।
যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ। যে নারীর সন্তান বাঁচে না মৃত বর্ষা। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তিকা। যার দুই হাত সমান চলে সব্যসাচী। যিনি ভালো ব্যাকরণ জানেন বৈয়াকরণ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। নষ্ট হওয়াই স্বভাব যার নশ্বর। হনন করার ইচ্ছা জিঘাংসা। জয় করার ইচ্ছা জিগীষা। বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে হাতুড়ে। ময়ূরের ডাক ক্যাকা। কোকিলের ডাক কুহু। ভ্রমরের শব্দ গুঞ্জন। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্র হিমাচল। বাগধারা ও প্রবাদ। অকুল পাথার বাগধারাটির অর্থ ভীষণ বিপদ। আকাশ কুসুম অর্থ অসম্ভব কল্পনা। ইঁদুর কপালে এর অর্থ নিতান্ত মন্দ ভাগ্য। একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয়। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ তোষামোদে মোসাহেব। তামার বিষ এর অর্থ অর্থের কুপ্রভাব। দুধের মাছি বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। শাকের করাত বাগধারাটির অর্থ উভয় সংকট। অগস্ত্যা যাত্রা বাগধারাটির অর্থ শেষ বিদায়, চিরদিনের জন্য প্রস্থান। আলালের ঘরের দুলাল অর্থ অতি আদরের নষ্টপুত্র। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা। চাঁদের হাট বাগধারাটির অর্থ আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম। ঝাঁকের কই বাগধারাটির অর্থ এক দলের লোক। পটল তোলা বাগধারাটির অর্থ মারা যাওয়া। রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি। লেফাফা দুরস্ত অর্থ বাইরের ঠাট বজায় রেখে চলা। শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। হার হদ্দ বাগধারাটির অর্থ নারী নক্ষত্র বা সব তথ্য। হাত টান বাগধারাটির অর্থ চুরির অভ্যাস। সূর্য দিগল বাড়ি বাগধারাটির অর্থ আশা। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন। গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ অন্ধ অনুকরণ। ননির পুতুল অর্থ শ্রম বিমুখ। মণিকাঞ্চন যোগ অর্থ উপযুক্ত মিলন। ভূষণ্ডীর কাক অর্থ দীর্ঘজীবী। ঠোঁটকাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী। আমরা কাঠের ঢেকি অর্থ অপদার্থ। আটকপালে অর্থ হতভাগ্য। কেতা দুরস্ত বাগধারাটির অর্থ পরিপাটি। বিনা মেঘে বজ্রপাত অর্থ আকস্মিক বিপদ। সমার্থক ও বিপরীত শব্দ। অগ্নি এর সমার্থক শব্দ পাবক, অনল, হুতাশন, বৈশ্যানর। সূর্য এর প্রতিশব্দ আদিত্য, তপন, মার্তণ্ড, সবিতা, রবি। আকাশের সমার্থক শব্দ গগন, অম্বর, বোম, অন্তরিক্ষ। জল এর প্রতিশব্দ সলিল, বাড়ি, নীর, উদক, অম্বু। কোকিল এর প্রতিশব্দ পরভৃত, পিক। চুল এর প্রতিশব্দ অলক, কুন্তল, কেশ। চন্দ্র এর সমার্থক শব্দ শশী, শশাঙ্ক, নিশাকর, বিদু, সোম। পর্বত এর সমার্থক শব্দ শৈল, গিরি, অচল, বুধর। অশ্ব এর সমার্থক শব্দ তুরক, ঘটক, হজ, বাজি। রাত্রি এর সমার্থক শব্দ যামিনী, শর্বরী, বিবাবরী, রজনী। সর্প এর প্রতিশব্দ ওহি, ফণী, ভুজঙ্গ, উরক। কান এর সমার্থক শব্দ কর্ণ, শ্রুতিপথ। হাতি এর প্রতিশব্দ করি, গজ, দন্তি, মাতঙ্গ। বায়ু এর সমার্থক শব্দ সমীরণ, অনিল, পবন। নদী এর সমার্থক শব্দ তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী। উক্ত এর বিপরীত শব্দ অনুক্ত। ঐহিক এর বিপরীত শব্দ পারত্রিক। ঋজু এর বিপরীত শব্দ বক্র। আবির্ভাব এর বিপরীত শব্দ তিরোভাব। সঞ্চয় এর বিপরীত শব্দ অপচয়। সংকোচন এর বিপরীত শব্দ প্রসারণ। তিমির এর বিপরীত শব্দ আলো।
সৌম্য এর বিপরীত শব্দ অগ্র, উগ্র। অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত। প্রাচী এর বিপরীত শব্দ প্রতীচী। জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী। সরল এর বিপরীত শব্দ গরল। বিধি এর বিপরীত শব্দ নিষেধ। হ্রাস এর বিপরীত শব্দ বৃদ্ধি। পদ প্রকরণ ও অন্যান্য। সুন্দর শব্দটি কোন পদ? উত্তর বিশেষণ। রূপালী শব্দটি কোন পদ? বিশেষণ। লবণ শব্দটি কোন পদ? উত্তর বিশেষ্য। ধীরে ধীরে কোন পদের উদাহরণ? ক্রিয়া বিশেষণ। এবং ও আর এগুলো কি ধরনের শব্দ? উত্তর অব্যয় পদ সংযোজক। বাহবা কোন প্রকারের অব্যয়? উত্তর অনন্যই অব্যয় ভাব প্রকাশক। দহন শব্দের বিশেষণ রূপ কি? উত্তর দগ্ধ। পাথ এর পারিভাষিক শব্দ কোনটি? উত্তর সরণি। বিধি শব্দের বিশেষণ কি? উত্তর বৈধি। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল। পুনর্ভরা শব্দটি কোন পদ? উত্তর বিশেষণ। সাপেক্ষ শব্দটি কোন পদ? উত্তর বিশেষণ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না কোন অর্থে ব্যবহৃত? উত্তর হাস্যসূচক নিশ্চয়তা অর্থে। উপসর্গ এর কাজ কি? উত্তর নতুন অর্থবোধক শব্দ গঠন করা। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? উত্তর 3 প্রকার, বাংলা, তৎসম, বিদেশি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেন? উত্তর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজ দরবার থেকে। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? উত্তর বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? উত্তর মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। সধবার একাদশী প্রহসনটির রচয়িতাকে? উত্তর দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উত্তর ভানু সিংহ ঠাকুর। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর অগ্নিবীণা, 1922। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? উত্তর অগ্নিবীণা। বিষের বাসী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। পথের দাবী উপন্যাসের রচয়িতা কে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পদ্মরাগ উপন্যাসটি কে রচনা করেন? উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নকশিকাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে? উত্তর জসিমউদ্দিন। সুজন বাদিয়ার ঘাট এর রচয়িতা কে? উত্তর জসিমউদ্দিন। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাতের রচয়িতা কে? উত্তর আনোয়ার পাশা। আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকটি কার লেখা? উত্তর সৈয়দ শামসুল হক। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? উত্তর উপন্যাস। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? উত্তর আব্দুল গাফফার চৌধুরী। আগামীকাল সাধারণ জ্ঞানের চূড়ান্ত সাজেশন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান আগামী ক্লাসের। ধন্যবাদ।